নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি ফুলকপির রেসিপি করব একটা। অনুষ্ঠান বাড়ির মতো বা পূজার স্পেশাল ফুলকপি যেটা আমরা করে থাকি। আলু নিয়েছি আর টমেটো, আদা রয়েছে। এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা রয়েছে। এখানে কাজু, পোস্ত আর বাদাম রয়েছে, আলমন্ড বাদাম। আর রয়েছে মটরশুঁটি। আমি প্রথমে ফুলকপিগুলি একটু সিদ্ধ করে নেব। আজকে ফুলকপিটা একটু ইউনিক টাইপের, যেটা আমাদের বাড়িতে পূজা অনুষ্ঠানে হয়ে থাকে। আমরা যেকোনো পূজাতে স্পেশাল এই ফুলকপি তরকারিটা করে থাকি। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি ১ চামচ এখানে ধনে দিয়ে দিয়েছি, গোটা ধনে। আর এখানে টমেটো রয়েছে একটা, আর আদা কুচি রয়েছে। যেহেতু আমি অল্প পরিমাণে করছি তার জন্য একটা ইউজ করছি আমি। টমেটো একটা ইউজ করছি আর আদা রয়েছে। আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আমি। আর এখানে কাটা আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ১ম এ আলুগুলো একটু ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে। আমি এখানে 1/2 চামচের মতো নুন, 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু লাল, লাল করে ফ্রাই করে তুলে রাখবো। আর মসলাটাও এদিকে করে নিচ্ছি। মসলাটা টমেটো, আদা আর গোটা ধনেটা একবারে পেস্ট করে নেব। আর এদিকে তারপর ফুলকপিগুলো একটু সিদ্ধ হয়ে গেলে ফুলকপিগুলো নামিয়েও সেটাকে ফ্রাই করে নেব। ৫ মিনিটের মতো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ৫ মিনিট পর জল ঝরিয়ে আমি সেটাকে ভাজি করে নিচ্ছি। ফুলকপিটা একটু ভালো করে ভাজতে হবে, একটু ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নেব। একটু লাল, লাল করে ভেজে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আর তেল দিচ্ছি না, সেই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরে ফোড়ন, গোটা গরম মসলা, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি সেই টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটো, আদা বাটা আর ধনে বাটাটা দিয়ে দেবো। তারপর আমি ১ চামচ নুন দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু হয় রেসিপিটা। ১ চামচ হলুদ, ১ চামচ জিরা, ১ চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা শুধু অনুষ্ঠানের দিন না, এটা আমরা বাড়িতেও করে থাকি। যখন আমাদের নিরামিষের দিন হয়, আজকে যেহেতু আমাদের স্পেশাল নিরামিষ দিন সোমবার, তার জন্য এটা করছি। আর তারপর আমি মটরশুঁটিগুলি দিয়ে দেব। এখানে আমি সবুজ মটরগুলি নিয়ে নিয়েছি। এখন শীতের দিনে এই সবজিটা বেশি বের হয়। শীতের দিনে বেশিরভাগই এই মটরশুঁটিগুলি সব তরকারিতে ইউজ করা হয়। আর এভাবে ফুলকপি আলুর রসার মধ্যে দিলে পরে ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি। আলু ফুলকপিগুলাও একসঙ্গে দিয়ে একটু সময় আমি ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অলমোস্ট আমার ভাজা হয়েই গেছে। এই পর্যায়ে আসলে পরে আমি তারপর সেই বাটাটা দিয়ে দেব। আমি কাজু বাটাটা দিয়ে দেব। কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব। এখানে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেবো এই পর্যায়ে। লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য ব্যবহার করছি একটু চিনি। আর এখানে গরম মসলা দিয়ে দিচ্ছি ১ চামচ। তারপর একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তারপরে আমি এখানে ফ্রেশ ধনেপাতা কেটে রেখেছিলাম। সেই ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দিচ্ছি লাস্ট। আর লাস্ট আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ১ চামচ ঘি। ঘি অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষের রেসিপি। খুবই ভালো লাগে নিরামিষ রেসিপিতে ঘি থাকলে। আর আমি ১০ মিনিট পর আমি ঢাকাটা একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্টলি হয়ে গেছে। এবং একদম রেডি আজকের আমার রেসিপিটা, আলু ফুলকপির রসা। আর এটা একদম পূজা স্পেশাল, বা আমরা নিরামিষের দিনেও এরকম করে খেয়ে থাকি। আর সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা। আমার এই রেসিপিটা কিরকম লেগেছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে আমার পাশে থাকবেন। এবং আপনারা সকলেই ভালো থাকবেন। এবং আপনারা ১ম থেকে এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার হাজির হয়ে যাব। থ্যাংক ইউ ফর